এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি অনেকদিন ভিডিও বানানো হয়নি, আর সেটা বেসিক্যালি কেন হয়নি সেটা হচ্ছে অফিস করে আবার ভিডিও করে এডিট করে ছাড়াটা আমার পক্ষে হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না আমি একদমই। আর খুব বিজিও ছিলাম এই কয়েকদিন ধরে, তার জন্যই ভিডিও বানানো হচ্ছিল না, আপলোড করা হচ্ছিল না। বাট কালকে আমার বার্থডে, সো আমি ভাবলাম যে কেননা আমি আবার আমার বার্থডে দিয়ে ভিডিও বানানো শুরু করি। অ্যান্ড বার্থডে থেকে স্পেশাল দিন তো আর কিছু হয় না। বলো আমার বার্থডেতে আমি কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটুকুনি পারবো। অ্যান্ড আমার ভিডিও যদি দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমি এই গিফটগুলো পেয়েছিলাম। এটা একটা জামা আছে যেটা আমি পরে পরে দেখাচ্ছি। আর এখানে একটা খুবই সুন্দর জুতো আছে, এই যে কিরম ভালো বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, খুলে দেখাচ্ছি। এরকম একটা জুতো গিফটে পেয়েছি। আর এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা একটা ব্রেসলেট আছে খুব সুন্দর। আর এখানে একটা ইয়াররিং আছে, এই যে। সো এটা আমি আমার বার্থডের অনেক আগে পেয়ে গেছিলাম, এটা আমার প্রি বার্থডে গিফট। সো তারপরে আমি এখানে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কজ আমার একটা পার্টিতে যাওয়ার কথা ছিল। সো আমার একটা দিদি আছে, ওখানে নিয়ে গেছিলো। আর ওখানে গিয়ে দেখো আমাকে এরমভাবে গ্র্যান্ড একটা পার্টি, মানে গ্র্যান্ড একটা সারপ্রাইজ ওরা দিয়েছিল। সো কেক পেক কেটে আমরা একটু নাচানাচি করছিলাম। অ্যান্ড আমার বার্থডের আগের দিন রাতটা আমার এরমভাবেই কেটেছিল মজা করে। অ্যান্ড দেন পরের দিন সকালবেলা উঠে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে অনেক বন্ধু বান্ধবরা এসেছিলো আমার সাথে দেখা করতে। অ্যান্ড দেন ওখানে আমি কেক কেটে নিলাম সকালবেলা একটা। আগের দিন দুটো কেক কেটেছিলাম, তারপরে সকালবেলা এখন আমি আরেকটা কেক কাটছি। অ্যান্ড তোমরা পরে দেখতে পারবে যে আমি ঠিক কতগুলো কেক কেটেছি। সো এখানে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিলাম। আর সত্যি কথা বলতে বেশ মজা হচ্ছিল। বার্থডের দিন এত স্পেশাল মনে হয় নিজেকে যে খুবই ভালো লাগে। সো এখানে দেখো সবাই বসেছিল, আমি সবাইকে কেক পেক খাইয়ে দিচ্ছিলাম। তো আমি এখন দেখাবো যে আমি কি কি গিফট পেয়েছি আমার বাড়িতে। সবার আগে চকলেট, আরেকটা চকলেট মনে হচ্ছে সেন্ট, বাট ও ওয়াও, মেকআপ আইশ্যাডো প্যালেট, যেটা আমার খুবই পছন্দের। আচ্ছা আর কি পেয়েছি, আর জামা নিয়েছি আর শুরু দিতে আর এটা একটা জামা। থ্যাংক ইউ সো মাচ। সো তারপর তো টায়ার্ড হয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড ঘুম থেকে উঠে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। এই ড্রেসটা পরবো, এটাও আমার দিদা দিয়েছে আমাকে, পরে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। সো এটা আমার ফাইনাল লুক। পেছনের আমার বেডটা খুবই মেসি হয়ে রয়েছে, যা হয়। এটাই আমার ফাইনাল লুক। আই হোপ আমাকে ভালো লাগছে। অ্যান্ড দেন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, রিক্সা করে একটা দিদির বাড়ি যাচ্ছিলাম। অ্যান্ড দেখো এখানে গিয়েও আমি একটা কেক কেটেছি। সো দিদির বাড়িতেও দিদিরা কেক এনে রেখেছিল, দিদির বাড়িতে গিয়েও কেক কেটেছি একটা। অ্যান্ড দিদির বাড়ি থেকে কেক কাটার পর আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। আবার আমার দেখো সব বন্ধুরা দাঁড়িয়েছিল, আরেকটা কেক কাটানোর জন্য আমাকে ডেকেছিল, তো আমি সেখানে গেলাম। আর এখানে দেখো আমি আবার আরেকটা কেক কাটছি। এটা নিয়ে আমার 4th নাম্বার কেক ছিল যেটা আমি কাটছিলাম। অ্যান্ড দেখো সবাই দাঁড়িয়েছিল। অ্যান্ড কেকটা দেখতে এতটা মিষ্টি ছিল অ্যান্ড এতটা কিউট ছিল, আমার বেশ ভালো লাগছিলো কেকটা দেখতে। অ্যান্ড দেন ওখান থেকে বেরিয়ে একটা দিদির বাড়ি চলে গেছিলাম। ওখানে আরও কয়েকজন বন্ধুরা ছিল, ওখানে সবাই আমরা বসে গল্প ঠাট্টা আড্ডা ফাড্ডা মারছিলাম। অনেক রাত অবধি আমরা সত্যি কথা বলতে অনেক আড্ডা ফাড্ডা মেরেছি, তারপরে খাবার দাবার খেয়েছি। অ্যান্ড দেন দেখো এখানে আমি আবার কেক কেটেছি আরেকটা। এটা আমার 5th or 6th নাম্বার কেক ছিল, আমার ঠিক অতটা মনে পড়ছে না। সো হ্যাঁ 5th আর 6th নাম্বার কেক ছিল। সো এখানে আমি আবার কাটছিলাম কেক।
সো বার্থডের রাতটা আমার এরকমভাবেই কেটেছিল। আমি আরো অনেক গিফট পেয়েছি, সেগুলো দেখাবো। থেকে ইউনিক আর ভালো একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে আর এটাতে লাইট জ্বলে, সেটা এখন জ্বালিয়ে দেখাতে পারছি। এখানে দেওয়া আছে, এটাতে লাইট জ্বলে। দীপটা আমার শুরু হবে। কে দিয়েছে এটা? এটা আমি তোমাকে পরে বলছি। ওইটা একটা গিফট। আচ্ছা, এটা দিয়েছে আমার একটা বন্ধু। সুন্দর একটা নাড়ু, দুটো নাড়ুর একটা চাপ। আমার খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে একটা ওয়াচ। অ্যান্ড সবার লাস্টে দেখো মা একটা আমার জন্য কেক নিয়ে এসেছিল, ওটা কেটে আমার জন্মদিনটা শেষ করলাম।